মাননীয় মন্ত্রী, আপনি কবে নাগাদ কাঁচাগোল্লা খাওয়ার জন্য নাটোরে যাবেন? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় সড়ক জনপদ মন্ত্রীকে আমি সেতুমুখী ধন্যবাদ জানাচ্ছি নাটোরের জনগণের পক্ষ থেকে। কারণ নাটোরের জনগণ আমার এই বক্তব্য আপনার মাধ্যমে তারা জানতে পারছে। আমি যেটা তার কাছে প্রশ্ন, সেটা হচ্ছে যে রাস্তা, যে দুটো দাবি আমার, একটা হচ্ছে আন্ডারপাস আর একটা হচ্ছে ফ্লাইওভার। এই একটা বললেন উনি কাজ চলছে, আর একটা যাচাই বাছাই চলছে। তা আমি আশা করছি মাননীয় স্পিকার, উনি কবে নাগাদ নাটোরে যাবেন। আমি আশা করছি উনি নাটোরে গিয়ে এই দুটি কাজের উদ্বোধন কবে নাগাদ করবেন, আমি আপনার মাধ্যমে জানতে চাই মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনি কবে নাগাদ কাঁচাগোল্লা খাওয়ার জন্য নাটোরে যাবেন? ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু প্রকল্পটির একটা জাতীয় গুরুত্ব রয়েছে, নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে আমি নাটোরে যাব এবং এই প্রকল্পটা বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা আমার থাকবে। একটি কথা আমি মাননীয় স্পিকার আপনার অনুমতি সাপেক্ষে বলতে চাই। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশের অবকাঠামো ঘাটে অনেক ব্যয় দেখানো হয়েছে, বাট বাস্তবায়ন হয়নি। আমাদের জাতীয় মহাসড়ক বলেন, আঞ্চলিক মহাসড়ক বলেন এবং জেলা মহাসড়ক বলেন, তার অবস্থা জরাজীর্ণ, এটা সত্য। মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তারা যখন এলাকায় যান এই জনদুর্ভোগ লাঘবের জন্য অথবা যাতায়াত ব্যবস্থা একেবারে একটু উন্নত করবার জন্য তারা নিশ্চয়ই বিভিন্ন দাবির সম্মুখীন হন। ইতিমধ্যে গত 2 মাসে আমি যে ডিও লিটার পেয়েছি তাতে প্রায় 3 লাখ কোটি টাকার প্রয়োজন হবে এইসব রাস্তা মেরামত এবং সংস্কার করবার জন্য। কিন্তু আপনি নিশ্চয়ই রাষ্ট্রের আর্থিক সক্ষমতা জানেন। আমার জানা মতে 35 থেকে 40 হাজার কোটি টাকার মতো এই মন্ত্রণালয়ে বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে বিগত দিনের হিসাবে, যার ফলে অগ্রাধিকার ভিত্তিতে যে সমস্ত প্রকল্প একান্তই দরকার সেইগুলিকে চিহ্নিত করে মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট, এখানে সব দলের যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে সরকার নিশ্চয়ই আগামী দিনের বাজেটে এই প্রকল্পগুলি আনবেন। নিজস্ব অর্থায়ন অথবা বৈদেশিক অর্থায়নের সমন্বয় করে আমরা এই উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালিত করব এবং সবার কাছে দায়বদ্ধ থেকে এবং সবার প্রয়োজনগুলিকে আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।